আর.এস. ফাহিম চৌধুরীর মতো যারা এখন প্রকাশ্যে আসছে, আনিস আলমগীরের মতো কুশীলবরা যেন বাংলাদেশে এসে তারেক রহমানের বন্ধু সেজে নতুন বয়ান তৈরি করতে না পারে, সেজন্য তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া। আমরা আবারও বলছি, এখন পর্যন্ত মাঠে নামার কোনো ঘোষণা আমরা দেই নাই। সরকারকে বার্তা দেওয়ার লক্ষ্যে আমরা এখানে এসেছি। এই সরকার যদি সেটাকে বিবেচনা না করে, তাহলে বাংলাদেশের ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা মাঠে নামব। এবং এই পরিস্থিতিতে সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে চাঁদাবাজি বন্ধ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করা। আর.এস. ফাহিম চৌধুরীর মতো যারা এখন প্রকাশ্যে আসছে, আনিস আলমগীরের মতো কুশীলবরা যেন বাংলাদেশে এসে তারেক রহমানের বন্ধু সেজে নতুন বয়ান তৈরি করতে না পারে, সেজন্য তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া। মিডিয়ার অবাধ, নিরপেক্ষ এবং মুক্ত স্বাধীনভাবে সংবাদ মাধ্যমে খবর যেন প্রচার করতে পারে সেটা নিশ্চিত করা, এবং জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী সকল সংগঠনের নেতৃবৃন্দের নিরাপত্তা নিশ্চিত করা। এবং আমরা মনে করি এই সরকার বিষয়গুলোকে বিবেচনায় নিবে।